নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি নববর্ষ স্পেশাল ক্ষীর। এই ক্ষীরটা যে কোনো পুজো পার্বণ বা এমনি বাড়িতেও তৈরি করে খাওয়া যেতে পারে। এইটা খুব অল্প উপকরণে তৈরি হয়। এই ক্ষীর তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরুর দুধ। এই ক্ষীর তৈরির জন্য গরুর দুধটা একটু বেশি পরিমাণেই লাগে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে সবার প্রথমে দুধটাকে ঠিক এইভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে এই দুধটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে দুধটা ঠিক এইভাবে ফুটছে। দেখে মনে হচ্ছে দুধটা অর্ধেকের বেশি কমে গেছে, ঘনও বেশ অনেকটা হয়ে এসেছে। এবার আমি আরও একটু ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। জলে গুলে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না তো চট করে কোথাও না কোথাও দলা পাকিয়ে যাবে। সেই জন্য ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ আমুল দুধ উষ্ণ গরম জলে গুলে নিয়েছি, সেটাও এবার দুধের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আর নাড়া একদম বন্ধ করা যাবে না, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে ঘনত্বটা অনেকটাই বেড়ে যায়। সেই জন্য অনবরত খুব সুন্দর করে নাড়তে হবে, না তো চট করে তলায় ধরে যাবে। বেশ কিছুক্ষণ এই একইভাবে অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ আর কিছুটা পরিমাণ এলাচ থেতো করে। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়াটা বেশ অনেকটা সময় ধরে করতে হবে। যে কোনো দিন যে কোনো সময় বাড়িতে ঠিক এইভাবে ক্ষীর বানিয়ে নিলে এই ক্ষীরের স্বাদটা এতটাই সুস্বাদু, এটাকে বলে বোঝানো যাবে না। অনবরত নাড়াচাড়া করার পরে ক্ষীরের ঘনত্বটা ঠিক এইভাবে হয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ঠান্ডা হতে দেব। ক্ষীর গরম অবস্থায় যতটা ভালো না লাগে, এটা ঠান্ডা হলে এই ক্ষীরের স্বাদটা অনেকটাই সুন্দর লাগে। ঠান্ডা হয়ে গেলেই তারপরেই পরিবেশন করব। এইভাবে ক্ষীর বানিয়ে যে কোনো ঠাকুরের ভোগেও এটা নিবেদন করা যায়। আর আজকের এই ক্ষীরটা এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু হয়েছে, ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে।